ওয়েলকাম টু গাইস 2 মিনিট সলিউশন ক্লাসে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ফায়ার রেজিস্ট্যান্স রেটিং অফ কমন কনস্ট্রাকশন এলিমেন্টস সম্পর্কে। সেখানে আমি সলিড ওয়ালের যে রেটিংটা আছে ফায়ার রেজিস্ট্যান্স রেটিং সেটা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আরসি ওয়াল এবং আরসি স্ল্যাব। আরসি ওয়াল বলতে আমরা জেনেছিলাম যে আরসি ওয়াল অর্থ রিইনফোর্সমেন্ট কংক্রিট ওয়াল। আরসি ওয়াল অর্থ হচ্ছে রিইনফোর্সমেন্ট কংক্রিট ওয়াল। আর রিইনফোর্সমেন্ট কংক্রিট ওয়াল সাধারণত কত থিকনেসের হয়ে থাকে সেটা আমরা জানবো, আর সেই ওয়ালগুলো কতটুকু ফায়ার প্রোটেক্ট করতে পারে। প্রথমে আসি আমরা আরসি ওয়াল। আরসি ওয়াল আরসি ওয়াল আরসি ওয়াল সাধারণত আমরা দেখেছি যে 150 হয়ে থাকে, মানে 6 ইঞ্চি। 150 হয়, 6 ইঞ্চির নিচে সাধারণত আরসি ওয়াল কোনো ডিজাইন করা হয় না, খুব রেয়ার। 150 বলতে আমরা 6 ইঞ্চি বুঝাই। 150 একটি আরসি ওয়াল অর্থাৎ রিইনফোর্সমেন্ট ওয়াল আপনার ফায়ার প্রোটেক্ট করতে পারবে বা কত ঘন্টা, কত আওয়ার্স। একটা আরসি ওয়াল 150 থিকনেসের ওয়াল, থিকনেস ওয়াল আপনার ফায়ার প্রোটেক্ট করতে পারবে 3 আওয়ার্স। 3 আওয়ার্স মানে 3 ঘন্টা আপনার ফায়ার প্রোটেক্ট করতে পারবে। তারপর আসবো আমরা 200 আরসি ওয়াল আপনার কত ঘন্টা ফায়ার প্রোটেক্ট করবে। 200 থিকনেসের একটি ওয়াল আপনার 4 ঘন্টা 4 আওয়ার্স প্রোটেক্ট করতে পারবে আগুনকে। তারপর আসবো আমরা 250 থিকনেসের একটি ওয়াল আপনার ফায়ার প্রোটেক্ট করতে পারবে 5 ঘন্টা। এবার আসবো আমরা 300 বলতে আমরা 1 ফিট বা 300 বোঝায়। 1 ফিট সমান 300 এর একটি থিকনেসের ওয়াল আপনার ফায়ার প্রোটেক্ট করতে পারবে 6 ঘন্টা, মানে 6 আওয়ার্সেরও বেশি আপনার ফায়ার প্রোটেক্ট করতে পারবে। বাট এই আরসি ওয়ালগুলো অনেকটাই ব্যয়বহুল। সাধারণত খুব একটা মানুষ বা ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিগুলোতে এই আরসি ওয়ালটা করা হয় না। আরসি ওয়াল সাধারণত সেপটিক ট্যাঙ্ক, এইসব ওয়াটার রিজার্ভার, এইসব জায়গাতে আরসি ওয়ালগুলো করা হয়। ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল, বিশেষ করে যারা রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো করে তারা খুব একটা করে না। বিশেষ করে যারা ওনার নিজেরা বিল্ডিং তৈরি করে তারা এটা করে না, কারণ এই কাজগুলো অনেক ব্যয়বহুল। আরসিসি কাস্টিং যখন করবেন সেটা আপনার ওয়ালের থেকেও অনেক বেশি ব্যয়বহুল। সাধারণত এই কাজগুলো করে না। বাট এগুলো আপনার অনেকটা বেশি, আরো অনেক বেশি, ওয়াল থেকে আরো অনেক বেশি, যে সলিড ওয়াল আছে বা ইটের গাঁথনি আছে সেগুলো থেকে অনেক বেশি প্রোটেক্ট করে। এবার আসবো আমরা আরসি স্ল্যাব। আরসি স্ল্যাব সাধারণত 100 মিলি বা 4 ইঞ্চি থেকে শুরু হয়। আরসিসি স্ল্যাব সাধারণত 100 মিলি বা 4 ইঞ্চি থেকে শুরু হয়। 4 ইঞ্চি থেকে আমরা দেখি 100 থিকনেস। 100 একটি থিকনেসের স্ল্যাব আপনার কতটুকু ফায়ার প্রোটেক্ট করবে। আমরা সাধারণত স্ল্যাব বলতে যে ছাদ করি বা ফ্লোর করি সেটাকে বলে, সাধারণত ছাদটাকে স্ল্যাব বলা হয়। এই ছাদগুলো আপনার কতটুকু ফায়ার প্রোটেক্ট করতে পারবে বা ড্যামেজ হবে না, কত ঘন্টা আগুন যদি সেটাতে অবিরাম থেকে যায় বা অবিরাম জ্বলতে থাকে, সেই 100 থিকনেসের স্ল্যাবটি কতটুকু আপনার টিকে থাকবে আগুনের মধ্যে, সেইগুলো টিকে থাকবে আপনার 1 আওয়ার, 1 ঘন্টা। একটি 4 ইঞ্চি থিকনেসের স্ল্যাব আপনার 1 ঘন্টা পর্যন্ত আগুন তাপমাত্রা সহ্য করতে পারে বা ড্যামেজ হবে না। এই 1 ঘন্টা পর্যন্ত এটাকে আপনি যতটা আগুনের তাপমাত্রা দিন না কেন সেটা ড্যামেজ হবে না। তারপর আসবো আমরা 100 এর পর আমরা সাধারণত করে থাকি 150 বা 150 বা 6 ইঞ্চি স্ল্যাব। 150 থিকনেসের স্ল্যাব আপনার কত ঘন্টা ফায়ার প্রোটেক্ট করবে। 150 থিকনেসের স্ল্যাব আপনার সাধারণত 2.5 আওয়ার্স বা 2.5 ঘন্টা ফায়ার প্রোটেক্ট করবে। 2.5 আওয়ার্স, 2.5 ঘন্টা একটি স্ল্যাব 150 এর একটি স্ল্যাব 2.5 ঘন্টা আপনার ফায়ার প্রোটেক্ট করবে। তারপর আমরা আসবো
250 বা 200 mm, সরি 200 mm। 200 mm বলতে আমরা 8 ইঞ্চি বোঝাই। 200 mm বলতে 8 ইঞ্চিকে বোঝায় 200 mm। 200 mm থিকনেসের একটি ওয়াল আপনার ফায়ার প্রোটেক্ট করতে পারবে 3.75 আওয়ার। 3.75 আওয়ার বলতে আমরা 4.5 ঘন্টা বোঝাই। 4.5 ঘন্টাকে 3.75 আওয়ার্স বলা হয়। এই 3.75 আওয়ার্স আপনার 200 mm থিকনেসের একটি স্ল্যাব 3.75 আওয়ার্স পর্যন্ত প্রোটেক্ট করবে। ডিয়ার্স, আমরা এই যে যেগুলো দেখলাম এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। আমরা যখন ডিজাইন করব তখন আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে এবং কোন পজিশনে কোন বিল্ডিংটি, এটা কি রেসিডেন্সিয়াল বিল্ডিং না ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, এই বিষয়গুলো মনে রেখে ডিজাইন করতে হবে। সেই হিসাব করে আমাদের ডিজাইন করতে হবে, সো দ্যাট এই বিষয়গুলো আমাদের সকলের জানা উচিত। সকলকে এগুলো জেনে রাখলে অনেকটাই সুবিধা আসবে আমাদের কাছে। যখন আমরা বিল্ডিং করব তখন আমরা যদি না জানি যে আমার বিল্ডিং এর স্ল্যাবটা বা আমার বিল্ডিং এর আরসিসি ওয়ালটা কতটুকু ফায়ার প্রোটেক্ট করবে, সেগুলো যদি আমরা না জানি, সেগুলো যখন আমাদেরকে ডিজাইনার ডিজাইন দেবে তখন আমরা বুঝতে পারবো না। সো দ্যাট এগুলো আমাদেরকে জানতে হবে, প্লাস ডিজাইনারকে আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমার এই স্ল্যাবটা আগুন ধরলে কতটুকু থিকনেসের করলে ভালো হবে বা কতটুকু আমার আগুন প্রোটেক্ট করতে পারবে। সো দ্যাট ডিয়ার্স, আমরা সকলেই এই বিষয়গুলো বেশি বেশি করে পড়ব। শুধু পড়লেই হবে না, মনে রাখতে হবে। সো দ্যাট আপনি যদি একবার দুবার পড়েন তাহলে আপনার মনে থাকবে না, বেশি বেশি করে এই বিষয়গুলো পড়তে হবে, তাহলে আপনার মাথায় সেগুলো ক্যাচ করে যাবে। সো ডিয়ার্স, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আরসি কলাম সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।